দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটে ভুগছে মানুষ, অথচ কিশোরগঞ্জে মাস জুড়ে অনবরত বের হয়ে যাচ্ছে প্রাকৃতিক এই সম্পদটি। তিতাসের পাইপলাইন ছিদ্র হয়ে পড়ে থাকলেও মেরামত করতে পারছেন না কারিগররা। এতে অপচয় তো হচ্ছেই, সঙ্গে পরিবেশ দূষণ, এমনকি বড় দুর্ঘটনার শঙ্কা নিয়ে কাটছে এলাকার মানুষের দিন। সারা দেশে গ্যাসের সংকট থাকলেও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীরে তিতাস গ্যাসের মূল পাইপলাইন থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। শুরুতে স্থানীয়রা বিষয়টি বুঝতে না পারলেও পরে তারা জানতে পারেন মূল পাইপলাইনে ছিদ্র হয়ে এভাবে গ্যাস বের হচ্ছে। আমরা তো প্রথম ভাবছি যে এখানে গ্যাস লাইন লিকেজ হয়েছে, যেহেতু আমরা জানি এখান থেকে গ্যাস লাইন গেছে। এখন যখন লিকেজ বড় হয়েছে বা মাটি খনন হয়েছে, এখন একটু বেশি বের হইতেছে। আগে তো এত বের হতো না, আগে কম বের হইতো। স্থানীয়দের অভিযোগ, কাজিরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনা পাথরের কারখানা সহ কয়েকটি স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কারণে মূল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। চুনা পাথরের কারখানার আড়ালে একটি চক্র গ্যাস পাচার করছে বলেও অভিযোগ স্থানীয়দের। চুনের ফ্যাক্টরি হবে, আসলে হচ্ছে চুনের ফ্যাক্টরি তো এটা না, এটা হচ্ছে ওরা হচ্ছে গ্যাস দেওয়া হচ্ছে ওদের প্রধান লক্ষ্য। বেশ কয়েকবার জানানোর পরও তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এই চক্রের সাথে সংস্থাটির অসাধু কর্মকর্তারা জড়িত অভিযোগ স্থানীয়দের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরা মনে করেন যে আপনার এই যে গ্যাস লাইনের লোকেরা 5 থেকে 6 লক্ষ টাকা গেছে খায়া রাত্রের বেলা আন্ডারগ্রাউন্ডে এই লাইনটা দেওয়া গেছে। সমস্যা বড় আকার ধারণ করার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে কারিগর পাঠিয়ে মেরামতের কাজ শুরু করে। 2 দফায় 3 সপ্তাহ ধরে কাজ করেও সমাধান করা যায়নি। অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ আশা করতেছি আমরা 2-1 দিনের ভিতরে আজকেই চেষ্টা করবো। আমরা হয়তো আজকে আমরা যত সময় লাগুক আমরা চেষ্টা করবো মানে শেষ করার জন্য। কোনো কারণে যে না, ইনশাআল্লাহ কালকে আমরা শেষ করে ফেলবো। এটা আমরা আসলে খবর পাইছি গত 8 তারিখ থেকে খবর পাইছি। 8 তারিখ খবর পর থেকে আমরা এখানে অপারেশন চালাইছি। তাহলে দেখি এখানে অবৈধ লাইন আছে আর কি। এখানে এখন কার্যক্রম চলতেছে, আমরা লিকেজ মেরামত করছি আর কি। এখনো এটা আগামী 1-2 দিন হতে লাগতে পারে সময়। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। ডিপার্টমেন্ট যেটা আছে তাদেরকে আমরা বলবো যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সেক্ষেত্রে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে, উপজেলা প্রশাসন আছে, এবং এই বিষয়টি আমরা সরকারের জেলা প্রশাসক স্যারের উদ্যোগে আমরা সরকারের ঊর্ধ্বতন যে ডিপার্টমেন্ট আছে সেখানে অবহিত করব। গ্যাসের অপচয় ও পরিবেশ দূষণের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।